গাজা সিটি সহ উপত্যকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলা ও গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৬ জন সরাসরি গুলিতে নিহত এবং ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় উত্তরের বেইতলাহিয়া এবং দক্ষিণের খান ইউনিসেও কয়েকজন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে আর্টিলারি শেলিং ও ভবন ধ্বংসের ঘটনাও ঘটেছে বলে জানা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮১৭ জন নিহত এবং ২২৯৬ জন আহত হয়েছেন। তবে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করছে। ইসরায়েল অবশ্য এসব ঘটনাকে নিরাপত্তা অভিযান ও চলমান সামরিক কার্যক্রমের অংশ হিসেবে ব্যাখ্যা করে আসছে। একই সঙ্গে গাজায় চলছে ধ্বংসস্তূপ সরানো ও পুনর্গঠনের চেষ্টা। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি জানিয়েছে প্রায় ৬১ মিলিয়ন টন ধ্বংসাবশেষ সরাতে কাজ চলছে। সেগুলো ব্যবহার করে কিছু রাস্তা ও অস্থায়ী অবকাঠামো তৈরি করা হচ্ছে। তবে অবিস্ফোরিত বোমা, জ্বালানি সংকট ও নিরাপত্তা ঝুঁকির কারণে কাজ ধীরগতিতে এগোচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে আগামী এক দশকে পুনর্গঠনের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭১.৪ বিলিয়ন ডলার। নাদিম মারজান, সময় সংবাদ।